ফাইনালি গাইস চলে আসলাম আমাদের টিআরএচ এর শোরুমে। ইয়েস জীবন, তোর শপিং টাইম হচ্ছে 5 মিনিট। দেখ তোদের জন্য আমি আমার শার্টার নামায় রাখছি যাতে তোরা ঠিকভাবে শপিং করতে পারছ। ওকে, এটা দেখতে পারছ, এটা অনেক সুন্দর, এটা অনেক গর্জিয়াস। ফাইনালি গাইস অন্তরা অনেকগুলো ড্রেস সিলেক্ট করে ফেলছে, তো এখান থেকে কোনটা নিবা বলো? কোনটা নিব মানে আমি এখান থেকে সবগুলো নিব, আরো 2-3টা নিব। ফাইনালি গাইস ঋতু চলে এলো। ওয়াও, ঋতুকে কিন্তু গাইস অনেক বেশি সুন্দর লাগতেছে। স্যার মনে হয় 1 বছর ধরে এই মজাটা করতেছে, এত বাজে স্মেল। এখন যাব আমি শার্টের দিকে। শার্ট? আমার শার্টও লাগবে তোমার? হ্যাঁ, আমার শার্ট লাগবে না? আমি শার্ট নিব, প্যান্ট নিব, গেঞ্জি নিব, জুতা নিব, আর কি নিব? কি আমি কি কিছু ভুল করছি? কি রে ঋতু, কি দেখতাছস? আমি দেখতেছি এগুলোর প্রাইস এত কম দাম। গাইস আপনারা যারা নিতে চান তাড়াতাড়ি চলে আসেন, আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি। গাইস এটা আমি কি দেখলাম, টিম রাকিব হোসেন আজকে কি শপিং করছে দেখেন গাইস। ব্যাগ 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 ব্যাগ। গাইস আমি আমার গরুকে কুনাফা চকলেট খাবো, বুঝেন না? ইউ নো, এইদিকে রাখ, এদিকে রাখ, এদিকে রাখ, রাখ 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 রাখ। আরে রাখাল, কেমন লাগতেছে রাখাল? একটা দিতে হচ্ছে। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি হচ্ছে আমাদের ঈদ শপিং ব্লগ। টিম রাকিব হোসেনকে আজকে আমি ঈদের শপিং করে দিব। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা ঈদ শপিং করব আমাদের টিআরএচ শোরুম থেকে। আমি তো গাইজ অনেক অনেক বেশি এক্সাইটেড, কারণ ফাইনালি আজকে আমরা আমাদের নিজেদের ব্র্যান্ড থেকে ঈদের শপিং করব। গাইজ ব্লগটি শুরু করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা যারা যারা দেখছেন লাইক দেন না কেন ব্লগে, তাড়াতাড়ি এখন একটা লাইক দিয়ে দেন। আপনারা যত বেশি লাইক দিবেন আমি তত রেগুলার ব্লগ বানাবো, তো তাড়াতাড়ি এখনই একটা লাইক দিয়ে দেন। হ্যালো এভরিওয়ান, তো ঋতু বলো কেমন লাগছে? ফাইনালি আজকে আমরা টিআরএচ শোরুম থেকে শপিং করব। অনেক বেশি ভালো লাগতেছে, আর ফার্স্ট শপিংটাই হচ্ছে টিআরএচ থেকে করব, তাই আমি আজকে অনেক বেশি খুশি। অনেক বেশি খুশি। আর টিআরএচ আজকে মানে 2 দিন আগে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে। হ্যাঁ, আমরা এই জন্য আজকে যাচ্ছি। আর আমার মতন ড্রেস যারা যারা পরতে চাইবেন তারা অবশ্যই কিন্তু টিআরএচ এ চলে আসবেন, আর আমাকে বেশি বেশি করে মেনশন দিবেন যে আমিও ঋতু ড্রেস পরছি। কেমন লাগতেছে বলো? ফাইনালি এবারে ঈদ শপিং টিআরএচ থেকে করবা। অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমাদের নতুন নতুন অনেক অনেক কালেকশন আসছে, নতুন নতুন অনেকগুলো ব্যাগ আসছে স্পেশালি, যেগুলো দেখে আমার চোখ ছিল। আজকে যে আমি সব নিয়ে নিব। তুমি কি আজকে ব্যাগ নিবা? হ্যাঁ, আমি অনেকগুলো ব্যাগ নিব, আমাকে ড্রেস না দিলেও চলো, আমি ব্যাগের জন্য পাগল হয়ে আছি। জীবন তোর তো এখন থেকে আর টেনশন করা লাগবে না, কারণ তোর সাইজে যে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি টিআরএচ শোরুমে। আসলে আগে আমার অনেক টেনশন করতে হতো, কারণ আমার সাইজের জন্য আমার সাইজের কিছুই থাকতো না, কিন্তু এখন আমি টিআরএচ এ সব পাবো। শোন, তোর সাইজের জিনিস থাকতো, বাট তুই যেরকম চাস ওইরকম থাকতো না। ওইরকম কিন্তু এখন তো থাকবে, এখন তোর পছন্দ মতো সব থাকবে, সব। তোর টি শার্ট থাকবে, তোর মতো পায়ে সাইজের জুতা থাকবে, এ টু জেড সব। জুতাও থাকবে? হ্যাঁ, জুতাও থাকবে। মামা তোমার দোকানে সব কিনে দিও আজকে। আজকে তোকে যেটা পছন্দ করবে সেটাই কিনে দেব। ওকে গাইজ আমি বুঝলাম না, জয়সকে সকাল থেকে এসে মুচকি মুচকি কেন জানি হাসতেছে। কি হইছে ভাই, প্রেমে পড়ছেন নাকি? না 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 না, তাহলে একটা জিনিস ভাবছিলাম, যেটা কি ভাবছিলি? লাইক ইন্ট্রোতে বলবো, বাট ওটা আমি বলার আগে একজন বলে ফেলছে। ও ঋতু বলে ফেলছে না? না না, জীবন বলছে এটা। জীবন? হ্যাঁ। আচ্ছা এখন তুই বল, সমস্যা নাই তো। আমি বলবো, আমি তো অনেক বেশি এক্সাইটেড আজকে শপিংটা নিয়ে, কারণ আমি আমার ওইখানে অনেক কিছু। আচ্ছা ওয়েট ওয়েট, আমার মনে হচ্ছে আজকে তুই অন্য কিছু নিয়ে চিন্তা করতেছিস, যে কারণে তোর ইন্ট্রোটা তুই ঠিকভাবে দিতে পারছিস না। না না, আমার দেখো আজকে কি একটু বেশি খুশি মনে হয়। হ্যাঁ, আমার কথা এই এক মিনিট তোর কি কোনো গার্লফ্রেন্ড হইছে? একদমই না, আমি কি বলছি সেটা শুনো তুমি। আচ্ছা বলো। বুঝলে যাবো এটা। আমি আমাদের শপে অনেক কিছু দেখছি, যেগুলো দেখে রাখছি যে পরে কিনবো, বাট আজকে সময় পেয়েছি। আজকে ফাইনালি আজকে নিবা না? এতদিন নাও না, কিন্তু আজকে নিবা। মানে এতদিন কেন নেবে বলো? এতদিন নিতে তো নিজে টাকা দিয়ে না কেন টাকা দিতে হবে? টাকা কোনো বিষয় না, সব তো আমাদের সবারই ভাই। আমি দেখে রাখছিলাম যে নিবো, বাট টাইম হচ্ছিল না, বাট এবার তো মামাই কিনে দিবে, বাট বেশি বেশি করে নিব এগুলো। ও আচ্ছা আচ্ছা, তো তুমি না লোফার পরে যাও, তুমি আজকে ও আজকে দেখি স্নিকার্সও পরে আসছে, কাহিনী কি? মানে আমি এটা বলতে তো আমি বলতাছি আজকে মনে কি ভাই আমার মনে হয় জয় নতুন নতুন প্রেমে পড়ছে। আল্লাহ, ঘড়ি পড়ছে। এটা আমার অন্তরে ও রিকোয়েস্ট অ্যাপল ওয়াচ পড়ছে। এটা আমার অন্তরে গিফট করছে। আমার জুতা না, ঘড়ি। আচ্ছা যাই হোক ঝগড়া করো না। তুমি অ্যাপল ওয়াচ পরো নাই? আমি বলছি না। হ্যাঁ সবাই করছে। কি আচ্ছা শোন, আমরা আমাদের সবার কাছে অ্যাপল ওয়াচ আছে, কিন্তু ওর কাছে না, ওকে লিস্ট থেকে বাদ করে দে। গাইস আজকে আমাদের চায়না থেকে অনেকগুলো টয়স চলে আসছে আমাদের শপের জন্য। সো আপনারা যারা যারা নিতে চান প্লিজ তাড়াতাড়ি চলে আসবেন, কারণ লাস্ট টাইম আপনারা যখন আসছেন কেউই কিছু পান নাই। তো কি কি টয়স আসছে সেটা আমি আপনাদের শপে গিয়ে আনবক্সিং করে দেখাবো। তার পাশাপাশি এখানে আরো 4টা টয়স আসছে, বাট এই 4টা টয়স আমি যেটা ভাবছি সেটা না, এটা হচ্ছে ডিফারেন্ট। এটা অনেক মজার একটা টয়স। গাইস এই টয়সটা আজকে আমরা বাসায় এসে মিলাবো, আমি তো অনেক বেশি এক্সাইটেড এটার জন্য। ঠিক আছে, আজকে আমরা এই 4 জন মিলে একটা গেম খেলবো, দেখবো কে আগে এটা মিলাইতে পারে। ওকে ঠিক আছে, যে যা মিলাইতে পারবে তার ফ্রেন্ড সেটা কিনবে। ওকে তুমি একটু খুলে দেখো তো এটা কেমন, দেখাও একটু দেখাও।
এই দেখো এগুলো সব মিক্স করতে হবে, এগুলা দিয়ে এই যে ঠিক এরকম একটা হবে, এই যে এরকম একটা হবে, বুঝছো? হ্যাঁ আমিও তো অবাক হয়ে গেছি। শোনো এটা বাসায় এসে দেখবো এটা, ঠিক আছে? রাখো এখন রাখো, বাসায় এসে দেখবো। গাইস আমরা লেট করব না, এখনই চলে যাব ঈদ শপিং করতে। লেটস গো গাইস। এখানে বসে আছে আমাদের রকস্টার। হ্যালো রকস্টার, তুমি বসে থাকো, আমি আসতেছি শপিং করে, পরে তোমার সাথে আবার খেলাধুলা করবো। ওকে, আজকে রকস্টারের পার্টি পরিষ্কার করতে হবে কিন্তু জীবন। কি মামা, রকস্টার থাকে কি আমার ছাগল বন্ধু? তোর ছাগল বন্ধু কিনবো না মামা, এইটা কইরো না প্রত্যেকবার মামা। গাইস আপনারা কমেন্টস করে জানান তো জীবনের জন্য একটা ছাগল কিনবো কিনা। আচ্ছা সবাই যদি বলে তাহলে কিনবো। প্লিজ গাইস কমেন্ট করেন, প্লিজ আপনারা তাদের কমেন্ট করেন। গাইস আজকে আমরা উবারে যাচ্ছি কারণ আমাদের গাড়ি নাই। যাও উঠো। গাড়ি আছে বাট গাড়িতে উঠো না কেন, তাড়াতাড়ি উঠো। ফাইনালি গাইস চলে আসলাম আমাদের টিআরএচ এর শোরুমে। ইয়েস, এখন হচ্ছে গাইস শপিং হবে। সো বলো তোমাদের মধ্যে ফার্স্টে কে যাবে? আমি আচ্ছা ওইটা আমি বলি। আজকে যেহেতু আমরা শপিং করতে আসছি তো ছোট থেকে বড় হবে। ওকে না, আগে যাবে জীবন। জীবন তোর শপিং টাইম হচ্ছে 5 মিনিট। দেখ তোদের জন্য আমি আমার শার্টার নামায় রাখছি যাতে তোরা ঠিকভাবে শপিং করতে পারছ। ওকে 5 মিনিট? হ্যাঁ 5 মিনিটের মধ্যে শপিং শুরু করবি। একটা পছন্দ করছি, প্যান্ট আছে, শর্ট। আর এটা ছোট, অনেক ছোট, দিতে পারনা আমি। চলো চলো চলো, এটা সুন্দর জীবন, এটা নেই। এটা সুন্দর, হ্যাঁ এটা আমার অনেক বেশি ভালো লাগে। এটা নেই, এটা সুন্দর। ব্ল্যাকটা দেখি। মামা, ওয়াও এত এটা গাইস এখানে সবগুলো কম বেশি সুন্দর আছে। আপনারা চাইলে কিন্তু আমাদের মতো এরকম টিআরএস থেকে শপিং করতে পারবেন। তো জীবন নিয়ে নিলে দুইটা আর নিবি না কিন্তু? কি আর নিব না আমি, আরো নিবি? হায় আল্লাহ, জয় আজকে কি আমার দোকান খালি করে ফেলবে? আমি আমারটা দেখতেছি, আমি খুঁজে রাখতেছি কোনটা কোনটা বেশি। গাইস দেখো জয় স্নিকার্স দেখতেছে। ও দেখো না এটা কত জোস, আমি এটা তোমাকে আগে সিলেক্ট করে রাখ। গাইস জীবন এখন চলে আসছে আমাদের টি-শার্টের কর্নারে। এখানে গাইস অনেক সুন্দর সুন্দর টি-শার্ট আছে। সো জীবন দেখতেছে যে আসলে কোনটা নিবে। দেখ তোর কোনটা ভালো লাগে। পাওয়াটা একটু টাফ, আমার তো ওইগুলাই পছন্দ করে। আচ্ছা তুমি দেখতে থাকো দেখতে থাকো, এতক্ষণে আমরা অন্যদের শপিং করি, তোমরা এটা দেখো। ঋতু জীবনের দেখতে অনেক সময় লাগবে, চল তোর শপিং শুরু করে আমি দিই। তো এখান থেকে বসে বসে দেখতেছি যে কোনটা নেওয়া যায়। তাই নাকি? হ্যাঁ গাইস ঋতু নেবে আজকে আগানুর। আমাদের এখানে অনেক নতুন নতুন আগানুর চলে আসছে। ঋতু দেখি কোনটা নাই। লাল নিবি? এর আগের বার কি কালার পরছিলাম? এর আগেবার হোয়াইট কালার পরছিলি। হোয়াইট আছে, এবার রেড নয়তো পিঙ্ক, নাহলে কিছু নিউ একটা না শোন, আমি চাই তুই একটা গর্জিয়াস কিছু পর। গর্জিয়াস? গর্জিয়াস পরবি ঈদে? ঈদে স্পেশাল কোথায়? এখানে এখানে আছে। এটা দেখ, এটা বের কর, এটা বের কর। এটা দেখতে পারো, এটা অনেক সুন্দর, এটা অনেক গর্জিয়াস, ভালো লাগবে তো। হ্যাঁ এটা তো গর্জিয়াস হবে। এখানে থেকে সবথেকে এক্সক্লুসিভ ড্রেস হচ্ছে আমাদের এইটা। গাইস আপনারা যদি ঋতুর মতো এরকম ড্রেস নিতে চান তাড়াতাড়ি চলে আসেন আমাদের শোরুমে, কারণ আমাদের শোরুমে এই ড্রেসটা খুবই কম, কারণ এটা একটু এক্সক্লুসিভ। হ্যাঁ গাইস অনেক বেশি ভালো লাগতেছে কারণ জীবন আর ঋতু দুইজনের শপিং অলমোস্ট ডান। এখন জয় আর অন্তরা। গাইস এখন হচ্ছে অন্তরার শপিং এর পালা। দেখি অন্তরা কি নাই, তাড়াতাড়ি চলো। আমি কিনি ভাবে নিজেও কনফিউজ, কারণ এত সুন্দর সুন্দর কালেকশন এখানে। দেখো তুমি কি নিবা। ফাইনালি গাইস অন্তরা অনেকগুলো ড্রেস সিলেক্ট করে ফেলছে। তো এখান থেকে কোনটা নিবা বলো? কোনটা নিব মানে আমি এখান থেকে সবগুলো নিব, আরো 2-3টা নিব। দাঁড়াও, এতগুলো ড্রেস দিয়ে কি করবা বলো? কি করব মানে আমি তোর বাসায় এমনি পুরো একটা রুম শুধু তোমারই ড্রেস। শুনো, ঈদের 7 দিনে 7টা ড্রেস পরব আমি, এইজন্য এটা রোজার ঈদে নিতে হয়, রোজার ঈদে। কোরবানির দিনে একদিনই একটাই নাই। তাহলে কোনটা নিব এখান থেকে? এই যে এটা নাও, এই পিঙ্ক কালারটা নাও, এটা বেশি সুন্দর লাগছে আমার কাছে। হ্যাঁ ওকে ফাইনালি গাইস ঋতু চলে এলো। ওয়াও ঋতুকে কিন্তু গাইস অনেক বেশি সুন্দর লাগতেছে। ওয়াও আমাদের গাইস আমাদের ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর। ওয়াও ঋতু দিন পড়বি না এটা? দেখি দেখি মানে কি, তাহলে এত দামি ড্রেস নিয়ে লাভ কি? আর অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। তুই কি কনফিউজ? আমি এটাই কনফার্ম। তুই কি শিওর তাহলে এটা নিচ্ছিস? হ্যাঁ যাও এটাই নিব। ওকে গাইস দেখো ঋতু ড্রেসটা কত বেশি সুন্দর। ওয়াও আমার অনেক বেশি ভালো লাগছে। গাইস ফাইনালি জীবনের সাইজের একটা গেঞ্জি পাইলাম। জীবনকে কিন্তু এই গেঞ্জিটা অনেক বেশি সুন্দর লাগছে না? অনেক সুন্দর। চলো দেখো ওর কিন্তু এটা একটু বড় হয়েছে, তাও ওইটাই নিব। না না এটা সেম টু সেম আমার কাছে আছে, ব্লু কালার, ইয়া কালার, গ্রিন কালার। গ্রিন কালার আছে হ্যাঁ বাট জীবনকে কিন্তু রেড কালার অনেক বেশি সুন্দর লাগছে। গাইস অন্তরার ড্রেস পছন্দ হয়ে গিয়েছে। এখন হচ্ছে জয়ের পালা। জয় অলরেডি ড্রেস দেখা শুরু করে দিয়েছে। কি কি ড্রেস দেখলা স্যার? বুঝতেছি না কোনটা রেখে কোনটা নিব। বুঝতেছস না? কারণ এখানে গাইস অনেক সুন্দর সুন্দর কালেকশন। জীবন অনেক সুন্দর। এটা নিতে পারো জয়, এটা সুন্দর আছে। আমার এটা পছন্দ হয়েছে না। পছন্দ হলে নিয়ে নে, ভাবার কি আছে? সবগুলাই সুন্দর, কোনটা রেখে কোনটা নেব এটাই বুঝতেছি না। আচ্ছা এই হোয়াইটটা নে, এই হোয়াইটটা নে, প্লেন হোয়াইট নে। হ্যাঁ প্লেন হোয়াইট। গাইস এখন আসবে অন্তরা। ওয়াও তোমাকে তো এই ড্রেসে অনেক বেশি সুন্দর লাগতেছে। ওয়াও সত্যি? হ্যাঁ সত্যি অনেক বেশি সুন্দর লাগতেছে। তাহলে এটাই নিয়ে নিলাম। ওকে ওকে ডান ডান ডান। গাইস জয় এখন স্নিকার্স দেখবে। আমাদের এখানে গাইস অনেক অনেক স্নিকার্স আছে। জর্ডান 1, জর্ডান 2, জর্ডান 3, তারপর জর্ডান এয়ার। তুমি কোনটা দিতে চাচ্ছ বলো? আমি তো বুঝতেছি না, আমার মন এটাতে গেছে, এটাতে গেছে, এটাতে গেছে, এটাতে গেছে, কোনটা নিব আমি? আমি হেল্প করব তোমাকে। তুমি স্নিকার নিবা? আমি তুমি এটা নিতে পারো, এটা অনেক সুন্দর। কি বলো? দেখো তোমার যদি ভালো লাগে সেই ক্ষেত্রে। আমার এটা সবই তো ভালো। তাহলে এটা নাও।
হ্যাঁ এটা সুন্দর আছে। আমিও তো নিব। তুই স্নিকার্স নিবি, তুই অলরেডি কতগুলো জামা কাপড় নিয়ে নিছস। আমি নিলে কি হয়েছে? জয়বা নিলে। না তুই নিবি কেন বল না? আমি নিব যাই। আচ্ছা তুই দেখ কি নিবি দেখ। সবই তো সুন্দর। এখন দেখ তুই নিবি কোনটা, এটা দেখ। এটা আচ্ছা কত হইলো তোর সাইজের আছে কিনা আমি জানি না, তোর পাই সাইজ কত? 41। 41। আচ্ছা আমি দেখতেছি গাইজ, আমি হচ্ছে সেলসম্যান স্যার, আপনার জন্য নিয়ে আসলাম হ্যাঁ দেখি। 41 জুতা নিয়ে এসেছি স্যার। 41 স্যার এই তো? জুতাটা অনেক বেশি সুন্দর, আপনার চয়েস কিন্তু খুবই ভালো, বুঝতে হ্যাঁ হবে। অনেক ভালো। ওকে স্যার আপনার জুতাটা খুলেন। আমি খুলবো মানে? আপনার জুতা আমি কেন খুলবো স্যার? খুলে দাও। খুলে এটা দাও। কেমন আচরণ স্যার? স্যার মনে হয় 1 বছর ধরে এই মোজাটা পড়তেছে, এত বাজে স্মেল। ও আমার মাই গড নতুন মোজা। স্যার, আমি আমার নতুন জুতা আপনার এই বাজে মোজা কিভাবে পরবো বলেন? তো নতুন মোজা দাও। না থাক 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 দেন। উল্টা তো। ও সরি স্যার, আসলে আমি নতুন তো স্যার, এই জন্য একটু তো ভুলভাল। নতুন বুঝবা না। না স্যার, নতুন হলে কি বোঝা যায় বলেন? কমপ্লেইন করে দেব তোমার নামে। স্যার আপনি কি আমার চাকরিটা খেয়ে দিবেন? হ্যাঁ। কেমন লাগতেছে স্যার? নায়ক হিরো। ওকে স্যার, তাহলে এটা ডান, প্যাক করে দিব স্যার। ডান, এক নাম্বার ডান। ওকে স্যার, গাইজ আমাদের জীবন নিয়ে নিল এই যে জুতাটা। এই নাও জয়, তোমার জন্য নিয়ে আসি, ট্রায়াল দিয়ে দেখো। জয় মানে বলো যে জয় স্যার। তোদের শপিং এ করে দিতেছি, আবার স্যারও বলতে হবে? আমি কিন্তু দিব না। আচ্ছা স্যার দেন, কি আর করবো গাইজ, সেল করার জন্য এতটুকু তো সহ্য করতেই হবে। আমি কাস্টমার, তোমার বুঝতে হবে। কিন্তু জয় প্লিজ, আমি এটা রিকোয়েস্ট করি, মোজা আগে খুলে ফেলছোস। কে মোজা খুলতে না? তোর মোজা যে গন্ধ, আমি তোমার সুবিধার ক্ষেত। আমার মোজা গন্ধ মানে? লাস্ট টাইম আমি বমি করে দিছিলাম। ওর তোমার মোজার গন্ধ ছিল। আরামসে আরামসে উল্টা। আরামসে। উল্টা তুমি কি শুরু করছো? সরি, আমি তো নতুন ভালো মনে বল, কাস্টমার একটা থাকবে না, চলে যাবে দেখবা। কাস্টমার, আমাকে দেখলে পাগল হয়ে যায় আসার জন্য। মামা দেখছো জয়বের জুতাটা কত সুন্দর? তোরটা মনে হয় কম সুন্দর। তোরটা তো আমাকে সুন্দর। আমাকে আরেকটা জুতা ওয়াও, দাও না। অনেক সুন্দর হয়েছে অনেক। পুরো আচ্ছা। পারফেক্ট হইছে। স্যার তাহলে কি এটা কনফার্ম? হ্যাঁ, বাট এক সাইজ বড় হলে ভালো হয় আমার। কেন স্যার দেখি, দাঁড়ান দাঁড়ান আপনি। ঠিকই তো স্যার, পরলে তো জুতো একটু ছাড়বে স্যার। না না, জুতাটা মনে হচ্ছে আমি ছোট বাচ্চা। না স্যার ঠিক আছে, আপনি কি শিওর আসছিস বড় দিব? হ্যাঁ, হ্যাঁ। আপনি নিতে চাইলে আমি দিতে পারবো, কিন্তু নিয়েন না। না না, আমি আপনি কি শিওর? হ্যাঁ, কনফার্ম। আচ্ছা, এটা সাইজ কত? 42? 41। আচ্ছা আমি 42 বাচ্চা নিয়ে size-এর। আসছি। আমাকে আরেকটা জুতা কিনা দাও। মাইরি দিব তাহলে। এটা সুন্দর, এটা কিনা দাও। কি এক যন্ত্রণা, পা বানাইছে এত বড়, মানুষটা একটু পাটা এত বড়। ওই পিচ্ছিরে কি তো কিছু বলা নয়, পিচ্ছির সাইজও তো সেম। আস্তে ধীরে। স্যার পছন্দ হয়েছে জুতাটা আপনার? গাইস জুতাটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমার অনেক বেশি ভালো লাগছে। আসলে জুতাটা প্যাকেট করে ফেলবো স্যার? হ্যাঁ, আস্তে ধীরে করো, সমস্যা নেই। ওকে স্যার। গাইজ এখন ঋতু আর অন্তরা ব্যাগ দেখতেছে, তোমরা আসলে কোন ব্যাগটা নিবা বুঝতেছো না? না, কারণ এখানে এত সুন্দর সুন্দর ব্যাগ দেখো। কত গাইজ দেখো সুন্দর। এখানে আমাদের কত সুন্দর সুন্দর পার্টি ওয়্যার ব্যাগ, যারা যারা নিতে চাও তাড়াতাড়ি চলে আসো। পার্টি ওয়্যারের সাথে কিন্তু রেগুলার ব্যাগও আছে, আসো দেখাই তোমাকে। দেখেন গাইস, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেগুলার ব্যাগের ব্যাগ আছে দেখেন। এখন তুই কি এটা নিবি? আমি ভাবতেছি রেগুলার নেওয়ার জন্য নিয়ে নিব, উপর থেকে নয়তো এখান থেকে। ওকে, তোর যেটা ভালো লাগে নিয়ে নে, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর অনেক রকমের ব্যাগ আছে। গাইজ অন্তর আসলে বুঝতেছি না যে কোনটা নিবে, দেখি আমি চুজ করে দিই তোমাকে। দেখো দুইটা অনেক সুন্দর, কোনটা নিব বুঝতেছি না। এইটা আমার বেশি ভালো লাগছে, এটা নিতে এইটা পারো। না? হ্যাঁ হ্যাঁ আমার কাছে ওইটাই বেশি ভালো লাগছে, এটাই ওয়াও, নিয়ে নিই তাহলে। ওকে এটা নিয়ে নাও। বোন তুই আবার এখানে কেন? আমি ব্যাগ দেখতেছিলাম। তুই কি আরেকটা ড্রেস নিবি? না, বলে চলে এসেছি এখানে। না না গাইজ দেখেন, ভুলে আসলে সে আবার দেখে। গ্রিন কালার আমি কখনো পরি না, কিন্তু এই ড্রেসটা তো অনেক সুন্দর। নিতে পারো, সেটা সুন্দর, আমার ফেভারিট এটা। হ্যাঁ, আমার ফেভারিট কালার গ্রিন কালার, এটা আমি দেখি না। আচ্ছা নে নে নে, যা তোকে একটা দিলাম বোনাস। বোনাস? হ্যাঁ বোনাস। থ্যাংক ইউ। গাইজ সবার শপিং হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমি শপিং করতে পারিনি, এটা কোনো কথা বলেন? এটাই কথা, তোমার শপিং করা লাগবে না। গাইজ এখন আমি আমার নিজের জন্য শপিং করব, ওকে? ওকে, আমার জন্য কিছু না তোর অনেক কিনে দিব না, বলো। তোমাকে শপিং আমি করে দিব। না 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 সমস্যা নেই, চলো। না, তোমাকে আমি করে দিব। আচ্ছা তুমি চুজ করে দাও। আর না, তুমি চুজ করো, আমি করে দিব তোমাকে। আচ্ছা চলো। গাইজ এখানে এত সুন্দর সুন্দর টি শার্ট, মানে কোনটা রেখে কোনটা নিব বুঝতেছি না, তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আসলে এখান থেকে চুজ করাটা। এই যে আমি এটা কারণ করবো। সব টি-শার্টই সুন্দর গাইস। আমার তো হোয়াইট টি-শার্ট Wow. হোয়াইট কালার টি-শার্ট গুলো দেখে পুরো মাথাই খারাপ হয়ে হোয়াইট গেছে। দিব? হ্যাঁ, একটা নাও তাহলে হোয়াইট। white নেই। এটা সুন্দর, এটাই নাও। কিন্তু দুটো তো সেম হয়ে গেল, একটা রেখে দিই। গাইজ একটা হোয়াইট নিলাম আর একটা ব্ল্যাক নিব, দেখি। ওয়াও, এটা নিব, এটা তো অনেক সুন্দর। এটা একটা নিব, এটা কি সুন্দর গাইস, দেখেন। দেখি দেখি। এই দেখো। ওয়াও, এটাও তো অনেক সুন্দর। তাহলে একটা কাজ করি, তাহলে এই ব্ল্যাকটা রেখে দিই। হ্যাঁ, গাইজ এই একটা তিনটা নাও। হোয়াইট আর দুইটা দুইটা ব্ল্যাক। ব্ল্যাক। এটা অনেক সুন্দর। মানে তিনটা ডান। এখন যাব আমি শার্টের দিকে। শার্ট? আবার শার্টও লাগবে তোমার? হ্যাঁ আমার শার্ট লাগবে না? আমি শার্ট নিব, প্যান্ট নিব, গেঞ্জি নিব, জুতা নিব, আর কি নিব? কি আমি কি কিছু ভুল করছি? না, আচ্ছা না থাক। আর কমাই নিব, ডোন্ট ওয়ারি। আচ্ছা। গাইজ এখানে এত সুন্দর সুন্দর পার্টি শার্ট, মানে আমি কোনটা রেখে কোনটা নিব কিছুই বুঝতেছি না, বাট দেখতেছি কোনটা নেওয়া যায়। যে একটা হেল্প কর না, বলো না কোনটা সুন্দর, আমি তো অনেক কনফিউজড হয়ে যাচ্ছি। মামা আমি তোমাকে কি বলবো, আমার নিজেরই সব ভালো Wow, লাগছে। আমি এটা নিব।
এটা আমি এইটা জোস তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা সুন্দর আছে গাইজ আমি এটা নিয়ে নিচ্ছি আমার জন্য। গাইজ এখানে অনেক সুন্দর সুন্দর ফর্মাল প্যান্ট আছে, তো আমি বুঝতেছি না যে আসলে কোনটা নিব। গাইজ ঋতু যেহেতু আমাকে শপিং করে দিচ্ছে, ঋতুকে জিজ্ঞাসা করি যে ঋতু কোনটা পছন্দ করে। এখানে এসো তো, পছন্দ করে দাও একটা। শোনো তোমার কাছে তো এখানে মোটামুটি সব কালারই আছে, সবগুলাই আছে। এই জন্য তুমি এইটা নাও, এটা ইউনিক একটা কালার। গ্রিনটা নিব? হ্যাঁ। ওকে গাইজ আমি গ্রিনটা নিয়ে নিচ্ছি। যেহেতু ঋতু আমাকে শপিং করে দিচ্ছে তাই আজকে ভাবছি যে প্যান্ট নিব না, এত টাকা যে আসলে ঠিক হবে না। এটা কি কম টাকা? না মানে আমি যদি এখান থেকে আরেকটা নেই, তিনটা না না দুইটা টি-শার্ট আর একটা শার্ট আর একটা প্যান্ট আবার বলবে একটু বলো জুতা কই আমার তখন। গাইস রাকির মামা এতগুলো শপিং করছে আর আমাদেরকে একটু তোকে একটু শপিং করেছি। গাইজ আপনারা সবাই দেখেন তো কে কতটুকু শপিং করছে। তুই আমার চেয়ে বেশি শপিং করছিস। তুমি বেশি করছো না তুই বেশি করছিস। তুমি করছো বেশি। গাইজ ঈদ স্পেশাল আমাদের দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টয়স চলে আসছে। টয়সগুলো আমি নিজেও দেখিনি, যে এখন দেখবো। অর্ডার করছিলাম জাস্ট। টয়স? হ্যাঁ চায়না থেকে আনছে এগুলো। আমি তো গাইস অনেক বেশি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এগুলো সব হচ্ছে অফিশিয়াল আর অরিজিনাল। ও মামা তাহলে এগুলো সব আমাকে দিয়ে দাও। দিব তোকে দিব। ও দেখো আয়রন ম্যান, এটার নাম তোকে বলতে পারতেছ না, বল এর নাম কি দেখি। aquaman থ্যাংক ইউ মামা। এটা কি বলতো দেখি পারস কিনা? এটা অ্যাভেঞ্জারের নাম রাখছে থেনোস। এটা হচ্ছে পোকেমন দেখি আর কি আছে। ওয়াও কত সুন্দর। এটা আমাকে দিয়ে দাও। দেখো এইটা হচ্ছে আমার সবথেকে বেশি ফেভারিট। কি বলতো এটা? সুপারম্যান। গাইস দেখো এই সুপারম্যানটা কত বেশি প্রিমিয়াম, জাস্ট বক্সটা দেখো। দেখাই তোমাদেরকে। ও গাইস দেখো এক একটা ফেস কত সুন্দর, অ্যাংরি ফেসও আছে এখানে। ওয়াও দেখো এটা হচ্ছে এইভাবে দাঁড়াবে, আর এটার পিছনে এটা দেখো সুপারম্যানের কত বেশি সুন্দর। গাইস এখানে তো অনেকগুলো আছে, আমি একটা কাজ করি সবগুলো রেডি করে দেন আপনাদের দেখাচ্ছি, জাস্ট ওয়েট। গাইস ফাইনালি আমাদের টয়স গুলো ডিসপ্লে করা হয়ে গেছে, দেখেন কত বেশি সুন্দর লাগতেছে। ও মাই গড গাইস আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। চলো না আমাকে এটা দাও প্লিজ। আমার নিজেরই মন চাচ্ছে আমি নিয়ে যাই। আমাকে এটা দাও, আমি এটা নেই। এগুলো হচ্ছে লিমিটেড আসছে, নেক্সট টাইম যখন অনেক বেশি আনবো তখন তোমাদের দিব, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের কাস্টমারদের জন্য। একটা দিলে কি হয়? আরে দিব, তুমি পাগলামি করতেছো কেন? আচ্ছা গাইস আপনারা যা যা নিতে চান তাড়াতাড়ি চলে আসেন, কারণ এগুলো কিন্তু খুবই লিমিটেড, আর আমরা যখনই নিয়ে আসি একদিনের মধ্যে সব শেষ হয়ে যায়। তো আপনারা যা যা নিতে চান তাড়াতাড়ি নিয়ে যান। দেখেন গাইস কত সুন্দর সুন্দর জিনিস। গাইস দেখো কত সুন্দর সুন্দর। ও মাই গড কি রে ঋতু কি দেখতেছস? আমি দেখতেছি এগুলোর প্রাইস এত কম দাম। গাইজ আপনারা যারা নিতে চান তাড়াতাড়ি চলে আসেন, আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি। আমরা যখন এগুলো বিদেশ থেকে নিয়েছিলাম প্রাইস কিন্তু অনেক বেশি ছিল, ঠিক না বলো? সেটাই তো আমি বলতেছি, এক একটা ক্যারেক্টার 10,000 টাকা 7,000 টাকা নিচে তো কোনো ক্যারেক্টারই নাই ভালো। আর সেখানে গাইজ আপনারা চাইলে 1000 টাকার মধ্যেও কিন্তু পাচ্ছেন। দেখতে হলে আমাদের শপে আসতে হবে। আর গাইস এই ক্যারেক্টারের কিন্তু অনেকগুলা জিনিস আছে, তো তোমরা যারা কিনতে আসবে তখনই বুঝবা, আদারওয়াইজ কিন্তু বুঝবা না। আরেকটা জিনিস কি তুই তো দেখোসই নাই? কি? এখানে দেখ শিনচান। ও শিনচান আনছি তো। শিনচান আনছো, বাট এটা কি আনছো? এটা দেখ গাইজ দেখো এটা কি জোস পোকেমন ভাইগুলা, সামনে সামনে না দেখলে আপনারা বুঝবেন না। আরেকটা মজার জিনিস কি জানো? কি? এই দেখ শিরো। এটা নিয়ে যাই বাসায়। না 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 না। আচ্ছা ঠিক আছে। গাইস এটা আমি কি দেখলাম, টিম রাকিব হোসেন আজকে কি শপিং করছে দেখেন গাইস। ব্যাগ 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 ব্যাগ। ও মাই গড গাইস আমার মাথা হাত। ফালতু কথা গাইস, আমার আর অন্তরাপুর ধরতে গেলে 4টা ব্যাগ হবে, আর ওদের সব ছেলেদের আমার ব্যাগে 2টা ব্যাগ। মিথ্যা কথা বলছো। বাবার বেশি ভাই আল্লাহ জানে আজকে আমার বিল কত হইছে। চলেন দেখি বিলটা কত হইছে। ভাই আমার বিল কত হইল আজকে? আপনার আজকে সারাদিনের বিল হয়েছে 50,000 টাকা। 50,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন নাকি? না না আমাদের ডিসকাউন্টে সবার জন্য সমান। কিছু ডিসকাউন্ট দেন? না না ডিসকাউন্টের কোনো অপশন নেই, আমরা সবার জন্য সমান। সেটা বস হোক আর কাস্টমার হোক একই। তাই লাভ কি হইলো বসে? এখন আমার পেমেন্টটা দিলে আমি খুশি হব। শোনো এটা কিন্তু কিছুই না, এখনো কিন্তু আমার আর ঋতু জুতা কিনা বাকি, অর্নামেন্টস কিনা বাকি, মেকআপ। থ্যাংক ইউ। শুনো আমার এখন গরু কিনতে যাইতে হবে। পাগল তোমরা? না 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 এগুলো লাভ নাই, তুমি চুপ। গাইস আমাদের জন্য সবাই বাইরে ওয়েট করতেছিল, এতক্ষণ শপিং করতে পারতেছিল না। সো আমরা এখন ফাইনালি চলে যাচ্ছি, এখন সবাই শপিং করবে। চলো আসো চলে যাই। গাইস ফাইনালি শপিং শেষ করে বাসায় চলে আসছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা মাত্র 1 ঘন্টার মধ্যে ফুল টিআরএচ শপিং কমপ্লিট করতে পারছি, কারণ আমাদের শপে সব রকম আইটেম ছিল। সো এখন বাসায় এসে যেই কাজটা হচ্ছে আমাদের টয়সটা মিলানো। গাইস এই টয়সটা আমরা সবাই মিলে মিলাবো। আরে সব বাদ দাও, আমার আজকে এত ভালো লাগছে শপিং গুলো করে। গাইস দেখো আমরা কি পরিমাণে শপিং করছি। ও মাই গড পুরো বেড আমাদের শপিং দিয়ে ভরে গেছে। আমি কম করে ফেলছি। তুই কম করছস? তুই সব থেকে বেশি করছস। না আমি কম করছি। কম করছি হচ্ছে আমি আর অন্তরাপ। তোরা দুজন সবচেয়ে বেশি করছস। তোদের ড্রেসের যে দাম। আমি বলে
সরি আমরা কম করছি বাট সমস্যা না, আমাদের কালকে মেকআপ কিনে দিও। হ্যাঁ উফ, তোমাদের সাথে আর কথাই বলবো না আমি। গাইজ এই জিনিসগুলো মিলানোর পর এরকম একটা হবে, তোমার কি মনে হয় আমরা কি পারবো? আমি জানি না ভাই, আমার মাথা কাজ করতেছে না, মাথা ঘুরতেছে, আর আমি এগুলো এমনিও বুঝি না। গাইজ এখানে জয় ইউজার ম্যানুয়াল দেখতেছে, দেখে ওর মাথা ঘুরে গেছে না জয়? আমি তো বললাম এগুলো করতে অনেক টাইম লাগে। এটা আমি পারবো, আমি পারবো। একটা দিন গাইস লাগবে। দেখো এগুলো দিয়ে মানে কিভাবে ওইটা হবে, আমার তো মাথায় ঢুকতেছে না, মাথায় ঢুকতেছে না সিরিয়াসলি, কিভাবে পসিবল? গাইজ পরীক্ষার হলে গিয়েও আমার এত মাথা খারাপ হয়নি, এখানে যতটা মাথা খারাপ হচ্ছে। লেটস সি, দেখা যাক কি হয়। জয় তো পারবে না আমি জানি, এজন্য জয়কে আমি হেল্প করার জন্য আসছি এর সাথে। করো দেখি, আপনি কত তো করতে পারেন। গাইজ এখানে দেখতে পাচ্ছি স্পাইডারম্যানের মাথা, বডি, বাট কোনটা কিভাবে করবো আমি কিছুই বুঝতেছি না। গাইজ ঋতু খুব মনোযোগ সহকারে খুলতেছে, আমার মনে হচ্ছে ঋতু স্কুইড গেম খেলতেছে না? স্কুইড গেম এটা খুব মানে কি করছে? না চামড়া এটা আল্লাহ, সাবধানে কর, সাবধানে কর। গাইজ এই পর্যন্ত টানা 1 ঘন্টা হয়ে গেছে, আর 1 ঘন্টার মধ্যে জাস্ট আমরা এতটুকুই বানাইতে পারছি। এখন আমি আর জয় আছি, আর বাকি কিন্তু কেউ নাই। ঋতু আর জীবন অলরেডি ভাগছে। গাইজ আমরা দুইজনই আছি, দেখি আমরা দুজনকে এটা কমপ্লিট করতে পারি কিনা। গাইস ফাইনালি 4 ঘন্টা লাগছে এই সামান্য একটা জিনিস বানাইতে। ভাই আমার মাথা ঘুরাইতেছে, এত পরিমাণের কঠিন ছিল। অবশেষে জয়, আমি আর রবিন মামা মিলে এটা বানাইতে পারছি। আমার সাথে কথা বলেন, আমার জীবন থেকে আমার যে আত্মাটা বেরিয়ে গেছে, জয়ের আত্মা বের হয়ে গেছে। আর গাইস ওরা ভাগছে এটা দেখে। না আমি মাথা বডি বানাই দিয়েছি। আমিও করছি। তুই কি করছস? তুইও ভাগছস। ভাই এরা দুজনেই ভাগছে, দুইটা অনেক খারাপ। আচ্ছা আমার কথাটা শুনো। হ্যাঁ যেহেতু এটা আমরা বানাইছি, হ্যাঁ এটা অনেক এক্সপেন্সিভ হওয়া উচিত। আসলে যেহেতু কেন বলো, কেন? এখানে আমাদের সব টিম মেম্বারের ছোঁয়া আছে। ওকে গাইস, এটা আমাদের শপে রেখে দিচ্ছি, আপনারা যারা নিতে চান আমাদের শপ থেকে তাড়াতাড়ি এসে নিয়ে যান। এটা কিন্তু 1 পিসই আছে, পরে কিন্তু পাবেন না। আর এটা আমি বিক্রি করব 1 লাখ টাকা। 1 লাখ না গাইস, এটার প্রাইস অনেক রিজনেবল থাকবে। গাইস আমার আর জীবনের চাকরি শুরু হয়ে গেল। আমরা হচ্ছে পার্ট টাইম রাখাল। আমি হচ্ছে গরুকে খাওয়াবো, আর জয় হচ্ছে জীবন পটি ক্লিন করবে। কালকে কিন্তু জীবন পটি ক্লিন করে নাই। জয় ওর বিচার চাই আমি, কালকে পটি ক্লিন করে নাই। তুমি করছ কেন? তোর যে কাজ নিছস তুই। আচ্ছা শোন, ও তো ঠিকভাবে দায়িত্বটা পালন করতে পারি না, আজকে তুই দায়িত্বটা পালন কর। আমি দায়িত্ব করব। আচ্ছা চল সবাইকে জিজ্ঞাসা করি। না আমার কথা আগে বলতে দাও। বলো আচ্ছা বলো। কালকে মানে কিসের কথা ছিল? তুমি হয়তো খাবার খাওয়াবা না, জীবন খাবার খাওয়াবা না? আমি খাবার খাবো, জীবন পটি বসে করবি। আমি বলি বলো। আজকে যেমন পটি বসে করবে আমি খাওয়াবো। ওকে ডান। না আজকে তুমি বডি পরিষ্কার করবা। গাইস কোনো কথা হবে না, এখনই না। চলো, আমি মানি না। ফাইনালি গাইস রাখাল ঋতু চলে আসছে গরুকে আদর করার জন্য। শুধু আদর করলেই কিন্তু হবে না, ঋতু গরুকে খাওয়াইতে হবে। হ্যাঁ আমি ভুসি খাওয়াবো আজকে। ভুসি খাওয়াবি? হ্যাঁ পারস ভুসি বানাইতে? হ্যাঁ ভুসি বানানো একদম সহজ। আচ্ছা চল তাড়াতাড়ি বানা। চলো। এই তো গাইস আমাদের রকস্টার এখন বসে আছে। রকস্টার তোমাকে সারাদিন অনেক বেশি মিস করেছি। ও মা গো। গাইস জীবনের প্রথম ঋতু আজকে ভুসি বানাচ্ছে। না আমি এর আগেও বানাইছি। আগে বানাইতো? হ্যাঁ। আচ্ছা বানা। যাক ঋতু আজকে ভালোই রাখালগিরি করতেছে। আদা লাগবে? না আরো দিতে হবে। আরো দাও। মামা আমরা কি ছাগল কিনবো না? না ছাগল কিনবো না। মামা আমি কি করছি তোমারে? ছাগল কিনবো না আমরা। আমার বন্ধুরা কিনতে হবে মামা। আচ্ছা গাইজ আপনারা কমেন্টস করে জানান, আপনারা যদি বলেন তাহলে আমি জীবনকে কালকে ছাগল কিনে দিব। প্লিজ গাইস গাইজ কে বলো। গাইস প্লিজ কমেন্ট করে দেন। ও সেই টেস্ট একটু খাই রাখতে কেমন? তুমি একটু খাও, তোমার কাছে তো টেস্ট। না আমি খাবো না, তুই খা। না আমার ভাই খাবে এটা, আমার গরু ভাই খাবে। ওই যে ঋতুর গরু ভাই রকস্টার। গাইজ আজকে ঋতু নতুন রেসিপি বানাচ্ছে আমাদের রকস্টারের জন্য। কালকে আমি ঘাস দেই নাই, ঋতু আজকে ঘাস দিতে। ঘাস তুমি কিচ্ছু পারো না। আসলে এটা ঘাস না, এটা হচ্ছে একটা খ্যার। মনে হচ্ছে গাইজ চকলেটের মধ্যে খ্যার দিয়ে দিছে। ওয়াও কুনাফার মতো না ভাই, পুরো কুনাফার মতো হইছে। গাইস আমি আমার গরুকে কুনাফা চকলেট খাবো, বুঝেন না? ইউ নো এটা কিন্তু অন্তরের অনেক বেশি ফেভারিট, অন্তরের জন্য নিয়ে যাই। তো ডাক দাও ওকে। ডাক দিব? হ্যাঁ। এই তুই জানি আয়, জিজ্ঞাসা কর কুনাফা খাবে কিনা। আচ্ছা বলবি না যা বল কুনাফা খাইতে ডাকে, তাতে আসো। গাইস ফাইনালি অন্তরা চলে আসলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ঋতু দেখাবি, ঋতু দেখাও। এই দেখো কুনাফা চকলেট। এটা কুনাফা চকলেট গ্রিন কালার হয়। এটা দাঁড়া আমি দেখাচ্ছি। এই দেখো পুরো কুনাফার মতো, দেখো। গাইস আগেই পলাইছে। কি ভিতরে ঋতু নে তোর বাইরে খাওয়া। খান ভাই। আমি না, ওই যে আরে খাওয়া রকস্টার রে। চল তুমি খাবা? আমি আরো
ভাবছি গাইস কুনাফা চকলেট আমার অনেক ফেভারিট, ওই জন্য নিয়ে হয়তো আমার জন্য নিয়ে আসছে, আমাকে সারপ্রাইজ দিবে। আমি বললাম বাসায় বানাইছি না, এজন্য কালারটা একটু 19-20। হ্যাঁ কালারটা বাসায় বানিয়েছে দেখা, বুঝছো? তুমি একটু টেস্ট করে দেখতে এটা পারো। তুমিই খাবা বুঝছো, এই কুনাফা আমি খাই না। যাও Okay, খাও। যাও, আমি চলে খাই যাও। দুবাইয়ের কুনাফা। যাও 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 গাইস, ঋতু রাখাল এখন গরুকে খাওয়াবে। ও তো খাবার চাচ্ছে, দাও। আর ও খুব ভালো একটা লক্ষ্মী একটা গরু, তুমি দেখো ও খুবই লক্ষ্মী। গাইস ঋতুর খাবারটা অনেক বেশি পছন্দ করছে, খাবারটা মানে অনেক বেশি মজা হয়েছে ঋতু। হ্যাঁ তুমি কালকে পোশাক করে বানাইছো, আমার কুনাফা বানাই দিছি। গাইস আমাদের গরু পটি করতেছে না, এর জন্য আমরা একটা বুদ্ধি পাইছি। বুদ্ধিটা হচ্ছে একটু আগে পটি করছিল, তো ওই পটিগুলো ক্লিন করে আমরা সাইডে রাখছিলাম, এখন সেই পটিগুলো জীবন নিয়ে আসতেছে। দেখো জীবন কি পরিমাণের বুদ্ধিমান না। এসব বুদ্ধি কই পাস জীবন? মামা এগুলো ব্রেন বলে, ব্রেন। চল 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 এই পটিটা নিয়ে এখন ওইখানে ফালাই দে। হ্যাঁ এদিকে রাখ, এদিকে রাখ, এদিকে রাখ, রাখ 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 রাখ। হ্যাঁ সরে যাবা, সরে যা। গাইস জয় আসলে এখন জয়কে দিয়ে এই পটি পরিষ্কার করাবো, ঠিক আছে? ভাই চুল চুলকাইতেছে ভাই। ফাইনালি গাইস জয় চলে আসলো। জয় তুই গেছস আর দেখ পটি কইরা দিছে এখানে। ও খাইতে না খাইতে পটি করছে কি ভাই? ঋতু বল কিছু। কি পরিষ্কার করো? তুই বাইকে কি করস বুঝলাম না। আমি বাইক চালাইতেছি। বাইরে ভাই কত বড় সাহস বাইক চালাইতে। তুই জীবনে বাইক চালাইছস? হ্যাঁ দুবার চালাইছি। ও মাই গড। আচ্ছা শোন, দাঁড়ায় থাকা হবে না। এই যে ঋতু রাখাল কিন্তু সুন্দর মতো সব দায়িত্ব পালন করছে, এখন তোকে দায়িত্ব পালন করতে হবে। কি দিয়ে পরিষ্কার করবো? আমি কি জানি তুই কি দিয়ে পরিষ্কার করবি, তাড়াতাড়ি কর। গাইস জয় এত পরিমাণের ফাঁকিবাজ, একটা রাখালের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে না। আর আমি 3 দিন ধরে আজকে গরু পালতেছি। ভালো করে দায়িত্ব পালন করো। কি এটা দিয়ে কিভাবে গোবর পরিষ্কার করে ভাই? বুঝলাম না তো, কি দিয়ে করবো? আমি কি জানি। হাত দিয়ে হাত দিয়ে কর। ওকে 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 বলো হাত দিয়ে গোবর পরিষ্কার করতে। আমার দাদা পিটাবে। হ্যাঁ ও বলে ওই ডান্ডি দিয়ে আমাকে পিটাবে। আহারে রাখাল কেমন লাগতেছে রাখাল? কি তো হচ্ছে? এই আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই কারো গোবর মারবি? তুমি 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 কি ভিডিও করতে চাই এখনো? সরি 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 দেখছো কি আছে? সরি 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 তুমি সরি, আমার 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 ভুল হয়েছে। হ্যাঁ ও যে ওকে ওকে বলতে বলো, ও বেয়াদবি। আমি মারবো কিন্তু। তোরে মারবো মারবো গাইস, আমি মারবো। কত খারাপ। তুমি মারতে দিছিস না। তাড়াতাড়ি ক্লিন কর ক্লিন কর। কি রে জীবন কি হয়েছে তোর? আমার ছাগল লাগবো মামা। ছাগল লাগবে? তোকে বলছি না সবাই যদি কমেন্টস করে তাহলে তোকে ছাগল কিনে দিব। গাইস প্লিজ তোমরা অনেক বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে আমি ছাগল পাবো। গাইস তাড়াতাড়ি জানো ওকে কালকে ছাগল কিনে দিব কিনা। হ্যাঁ ও প্লিজ দাও 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 প্লিজ। গাইস দেখতে দেখতে আমরা আমাদের আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। আর আমাদের আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। কালকের ব্লগে কি আমরা জীবনের জন্য ছাগল কিনতে যাবো কিনা আপনারা তাড়াতাড়ি এখন নিচে কমেন্টস করে জানান। এই ভিডিওতে যত বেশি কমেন্টস হবে আমি জীবনকে তত তাড়াতাড়ি ছাগল কিনে দিব। ওকে গাইস প্লিজ তোমরা এই ভিডিওর আগের ভিডিওতে অনেক অনেক বেশি কমেন্ট করো প্লিজ, আমার ছাগল লাগবেই ওকে লাগবে। গাইস আমরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। আর যেহেতু এখন কোরবানির স্পেশাল ব্লগ আসতেছে, আমি চেষ্টা করবো তোমাদের জন্য এভরিডে একটা করে ব্লগ দেওয়ার। তো আজকের মধ্যে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে কালকের কোথায়, কালকে হাটে। যদি আপনারা বেশি বেশি কমেন্টস করেন তবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।